বাংলাদেশে জরিপ বের হয়েছে, আপনারা হয়তো অনেকে জানেন। বাংলাদেশে প্রায় 6 লক্ষেরও বেশি হাফেজ আছে, কোরআনের হাফেজ আছে। বাংলাদেশ যতগুলো মুসলমান আছে, এই মুসলমানকে 100 ভাগ করলে 100%-এর ভিতরে 95 জন মানুষ কোরআন পড়তে পারে না। বাকি 5 জন পারে, 2 জন আর কোরআন তেলাওয়াত শুদ্ধ হয় না, প্যারালাইজড। আর বাকি যে 3 জন পারে এরা হাফেজ, কারি, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ। কোথায় 100 জনের 95 জন যদি কোরআন পড়তে না পারে, তা আমাদের দেশে কোরআন কি জিনিস, এর গুরুত্ব কি আমরা বুঝতে পারবো? কথা বলেন, বুঝতে পারবো না। এজন্য কোরআন শিখতে হবে। কোরআন শিখতে যদি আমরা না পারি, তাহলে কিন্তু আমরা এই প্রকৃতপক্ষে ইসলামের সার আমাদের হৃদয়ের মধ্যে জাগবে না, জেগে উঠবে না যে আসলে হুজুর কি বলে এসব। আল্লাহ পাক বলেন, আমার হাবিবকে আমি দুনিয়ার জমিনে রহমত দান করেছি, রহমত হিসেবে পাঠিয়েছি। এর জন্যই আল্লাহ পাক বন্ধুর নামে আয়াত নাযিল করে দিয়ে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 21 নম্বর সূরা 7 নম্বর রুকুর 107 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আমি রব্বুল আলামিন আর আমার রসুল হচ্ছে রহমাতাল লিল আলামিন। আমার রসুলকে দুনিয়াতে পাঠালাম মানুষের কল্যাণের জন্য। আমার রসুলকে পাঠালাম মানে বরকত পাঠালাম, রহমত পাঠালাম। রসুল তোমাদের জন্য, এই গোটা জাতির জন্য, পুরো বিশ্বের জন্য রহমত। রসুল আমাদের জন্য কি? কথা বলেন, রহমত কিনা বলেন? রসুল আমাদের জন্য রহমত। আইলে রহমতকে আমরা দূরে সরে রেখেছি। রহমত কেমন করে রহমত? এই পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রসুলের উপর নাজিল করেছেন কি করেন নাই? অবশ্যই করেছেন। রসুল কোরআনুল কারীম তেলাওয়াত করতে বলেছেন, কোরআনুল কারীম পাঠ করতে বলেছেন। রসুল আমাদের জন্য রহমত, আমাদের জন্য তিনি বারাকা। অথচ এই রসুলের কোরআন আমরা তেলাওয়াত করতে পারি না। রসুল যে কোরআন 30 পারা কোরআন পেলেন, এই কোরআন বাংলাদেশের অনেকগুলো মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও ইন্তেকাল করে গেল, কিন্তু কোরআন তেলাওয়াত করার সুযোগ ওই বান্দার হলো না। এর মতো কপাল পোড়া দুনিয়াতে আর কেউ আছে? কথা বলেন। আহারে 60 বছর 70 বছর সময় পেলাম, এই 70 বছর বয়সেও এই পবিত্র কোরআন কারীম তেলাওয়াত করতে পারলাম না। এই 70 বছর বয়সে একটা কোরআনের আয়াতও স্পষ্টভাবে পড়তে পারলাম না। তার চেয়ে কপাল পোড়া আর কে হতে পারে? এতগুলো মানুষ আমরা কোরআন পড়তে পারি না। আমার মনে হয় প্রতিটা মসজিদে মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা বাধ্যতামূলক করা উচিত। অন্তত পক্ষে সবাইকে কোরআন জানাইতে হবে, কোরআন বুঝাইতে হবে।